আজকে শাক রান্না করতেছি আর হলো যে ডাইলের বড়া বানাবো। চিন্তা করলাম যে আপনারা তো সব ধরনের ভিডিও তো দেখাই, এটাও দেখাই। তারপর দেখেন এই শাক তুলে দিয়েছি, লাল শাক। তো শাক তুলে দিয়েছি, আমি কাঁচামরিচ দিয়ে দেবো কিছু, আর লবণ দিয়ে দিব। এতক্ষণ কারেন্ট ছিল না, এটা রান্না করতে আজকে দেরি হলো। আজকে রাত্রেই রান্না করতেছি, রাত্রের রান্না। আমার মেয়ে বলতেছে যে তুমি তো সবই দেখাও, তাহলে দেখাও আজকে তুমি কি রান্না করতেছো, শাক ভাজি দেখাও, বড়া ভাজবো সেটা দেখাবো। এই যে লাল শাকের কিন্তু লাল যে ঝোলটা আমার কাছে খুবই ভালো লাগে। আর এক এক দেশে এক এক রকমের রান্না। আমাদের দেশে মনে করেন এই যে শাকগুলা এই যে প্রথমে কাটে নেয়, কিছু দেয় কুচি কুচি করে কাটে কাটে এই যে মরিচ দেয়, আর এইখানে পরে যে তেলে দেয়। আর এইখানে আমার শ্বশুর বাড়ি রান্না করে কিভাবে, মনে করে একটা শাক দুইটা ভাগ করবে করে, মানে পানি দিয়ে লবণ দিয়ে সেদ্ধ দিবে। আর মেন যে উপকরণ যে পানিটা যে বাড়াবে ওই পানিটা ফেলাই দেয়, ফেলাই দিয়ে কি করে শাকগুলো চিপে চিপে পরে রসুন পেঁয়াজ দিয়ে তেলে দেয়। কিন্তু লাল শাকে যদি লালই না হয় তাহলে কি ভালো লাগে ভাত খাইতে বলেন? আমরা ছোটবেলায় কি করতাম, আমার মায়ের লাল শাক রান্না করতো, তা কি সুন্দর ভাত যখন মাখায় খাইতাম লাল টকটকা করতো। সেই লাল টকটকা মনে করেন ভাত খাইতেও ভালো লাগতো, দেখতে এত সুন্দর লাগতো। আর এখনকার লাল শাকে আর লাল হয় না। শাকটা টানি টানি, আর আমি এদিকে এখানে মুসুরির ডাল বাইটে নিচ্ছি, আর এখানে কাঁচামরিচ, তারপরে শুকনো মরিচ, পেঁয়াজ, আদা, রসুন, হলুদ, লবণ এগুলো দিয়ে মাখাই নিব। আর এই যে মনে করেন এখন এই যে মুসুরির ডাল দিয়া বড়া বানায়, আর আমার মা কি করতো খেসারির ডাল দিয়া বড়া বানাতো। আর এখন কোনো কত ধরনের যে মশলা, ওই যে আদা রসুন, এটা তো কোনো তরকারিতে দিতই না, খালি যদি মাংস রান্না যেদিন হইতো সেদিন আদা রসুন দিত। এছাড়া মানে তরকারি রান্না করতো খালি মরিচ হলুদ লবণ এগুলাই ছিল, তাও যে কত স্বাদ ছিল তরকারি। আর এতই এখন যেহেতু এত মশলা দেয় তার কিন্তু আগের স্বাদটা পাওয়া যায় না। সেটা মাখায় মাখানো তো খেয়ে দেয়। এখনকার লাল শাক লালই হয়, কেমন সাদা সাদা হয়ে থাকে, ভালো লাগে না। আগে লাল শাক কত সুন্দর লাল টকটকা হয়ে থাকতো রান্না করলে। তো এখন আমি এটা নামায় তেলে দিব, হালকা কিন্তু একটু পানি রয়েছে। দেখেন ট্রেন যাচ্ছে, ট্রেনের আওয়াজ হচ্ছে। আমাদের বাসাতে কিন্তু একবারেই কাছে। আমি এখন তেল দিয়ে দিব। আর এখানে আমি দুইটা শুকনো মরিচ পেঁয়াজ রসুন কাটে নিচ্ছি। এই শুকনো মরিচটা দিচ্ছি, খাইতে কিন্তু খুবই স্বাদ লাগে। শুকনো মরিচে একটা ঘিরান বার হয়। আমার পেঁয়াজটা কিন্তু ভাজা হয়েছে, এখন আমি শাকগুলো দিয়ে দেবো। অনেক সুন্দর কিন্তু একটা ঘিরান বের হয়েছে, এই তেলে দিলে অনেক সুন্দর কিন্তু ঘিরান বের হয়।
হয়ে গেছে। এই যে দেখেন আমার শাক ভাজিটা কিন্তু হয়ে গেছে। আর এখন আমি তাওয়া বসাই দিছি, বড়াটা ভাজে নিব। তেল দিয়ে দিলাম। আমি বড়াগুলো দিয়ে দিই। এক এক দেশে মনে করেন যে আমরা তো এটাকে ডাল বলি, আর এক এক দেশে এক এক রকমের ভাষা। এখানে বলে কালাই, মুসুর কালাই, খেসার কালাই। আর আমরা বলতাম মুসুরের ডাল, খেসারির ডাল। এক এক জেলায় এক এক রকমের নাম জিনিসের। কথায় আছে এক দেশের গালি এক দেশের বুলি। তা আমার একটা আপু আমি মানে টাকি মাছের ঘাটা, মানে এই দেশে হলো যে ঘাটা বলে। আর এরকম আমি অনেক রান্না কিন্তু এখানে এসে শিখছি, যে আমার দেশের রান্নার সাথে এখানে রান্না কিন্তু কোনো মিল নাই। যেগুলো না খাইছি সেগুলো এখানে এসে খাওয়া লাগে। আর অনেক ধরনের রান্নাই নাম অন্য রকমের। যেহেতু টাকি মাছ কিন্তু আমাদের অঞ্চলে বলে হয় টাকি মাছ, আর এখানে টাকি মাছের বলে ভুরাই মাছ। তা আমি ভিডিওটা বানাইছি আর লিখছি যে টাকি মাছের নাকড়ি ঘাটা, ও টাকি মাছের না, ভুরাই মাছের নাকড়ি ঘাটা। তারপরে বলতেছে যে নামের সাথে রান্নার সাথে মিল পাইলো না। তা আমি বলতে চাই যে সব সব অঞ্চলে তো কিন্তু একই রকমের ভাষা হয় না, আর বলেও না। এখানে বলে টাকি মাছ রে ভুরাই মাছ আমার আপু, আপনাদের জন্য বললাম। আর যেমন যে আমরা বলি ডাঁটা শাক, এখানে বলে খুরার ডাঁড়া, মানে অনেক কিছুতে মিল পাই না এখানে। যেমন আমরা টমেটো বলি, ওনারা বলে আমবাইগুন। মানে অনেক কিছুর কিন্তু মিল নাই। তা এক দেশের কথাই বলা যায় এক দেশের গালি এক দেশের বুলি। আগে যখন মা বড়া ভাজতো, তো মনে করে গরম ভরা খাইতে কিন্তু খুবই ভালো লাগে। গরম গরম ভাজতো আর খাইতাম। তা বড়াগুলো তুলে নেই। এভাবে বড়াগুলো সব ভাজা নিব। তাই দেখেন আমি বড়া ভাজতেছি, আর যে আমার মেয়েরা কি সুন্দর গরম গরম বড়া খাওয়ার জন্য বসে আছে। সবাই বড়া খাচ্ছে গরম গরম। আজকে যেহেতু আমি কিন্তু বিকেলের টাইমে রান্না বাড়া শেষ করি, আর আজকের আমার মেয়েরা বলতেছে ওরা আসবে, প্রাইভেটে যায় তখন। আমি আজকে সন্ধ্যার সময় বানাই, ওরা না গরম গরম খাবে। তো এখানে আমার দুইটা মেয়ে আর আমার ভাসুরের মেয়ে আছে তিনটা। এই যে সবাই মিলে খাচ্ছে। কেমন লাগতেছে? সেই লাগতেছে, ভালো লাগতেছে। আমি বলতেছি অনেক সুন্দর হয়েছে। আমার আন্টির অনেক সুন্দর হয়। কে কে খাবেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আন্টি খাবে কাউ? আমার আন্টি খাওয়াইছে অনেক, আমার জলিখান থেকে। এই যে আমার বান্ধবী, যেগুলো আমার বান্ধবী হয়, আমি এখন আর প্রতি সবসময় আসি, রাত সন্ধ্যায় প্রতিদিনই আসি। প্রতিদিন আসি, একটু টিভি দেখি। আমার বাবাও আসে। তার বাবা বলে গানর দাও গানর দাও, সব বাবা বলে গানর একটা দেখবেন। আমার আন্টি বলে একটা একটা দেখবেন। একটাই কেন, দুটাই দেখো। কালকে আমার বাবা যে নাচ দিছে না, আপনারা দেখলে কি করবেন কিছু ভালো বুঝতে পারতেছি না। তা আমি এখন বলি আমার আন্টি এখন বড়া বানাই অনেক সুন্দর করে। আমার হলুদ হলুদ হয়েছে। আমার দিলে আমার মা বানাইলো লাল লাল হয় পুড়ে ফেলায়। ওর মা বানালে লাল লাল হয় পুড়ে ফেলায়। তা আমি এখন বলতেছি আন্টিরা অনেক, আন্টির ভালো ভালো
হাতের রান্না অনেক সুন্দর হয়েছে। আমার আমার অনেক সুন্দর লাগে। আর আর কে কে খাবেন অবশ্যই কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ। আর হইছে আর শুনেন গাইস, আমাদের চাচি আমাদের এত ভালো বড়া মানে বানাইতে পারে, আপনারা যদি একবার খাবেন তাহলে বারবার খাইতে চাইবেন, এত মজা। হ্যাঁ আসলে সত্যি কি মজা হয়েছে নাকি এমনি? অনেক মজা হয়েছে। তাই আরে আপনারা যদি খাইতে চান তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, তাহলে আমাদের দেখছো মা তোমাকে তো সবসময় এসে কত রান্নার প্রশংসা করে, আজকে খালি আজকে বড়াই কইতেছে, এত রান্না ভালো লাগে না মনে হয়। আর গাইস শুনো, আমার চাচি আমার সব রান্নাই আমার ভালো লাগে, কিন্তু এই বড়াটা মানে এত পছন্দ হয়েছে, মানে আমার চাচি আমার মেয়েটা শুধু আমার সঙ্গে লাগতে থাকে থাকে, এটার জন্য আমার বিরক্ত লাগে। তা আপনারা দোয়া করবেন যেন এ আমার সঙ্গে ঝগড়াঝগড়ি না করে। আর এই যে এটা আমার দাঁত ফুকলি একটা বোন, এটা ফুকলিটা দেখাও, মুখটা দেখাও বোন আমার। আচ্ছা গাইস, ও তো এখন লজ্জা পাচ্ছে, মুখটা দেখাতেই চাইছে। তাহলে এই বোনটাকে আমার দেখেন, এত সুন্দর দেখতে, মানে পুতুলের মতো দেখতে একে। তোমার বোনকে সবসময় দেখে। অবশ্যই আমার মানে আমার পুতুলের মতো বোনটা যে টিকটক করে, আপনারা আমার টিকটক দেখলে মানে ভাইরাল হয়ে গেছে ও এখন। আমি পেঁয়াজ আর সরিষার তেল দিয়ে দিচ্ছি। কাঁচা পেঁয়াজ সরিষার তেল কিন্তু ভর্তার সময় খুবই ভালো লাগে। তো এই যে দেখেন, আমার কিন্তু আজকে রান্নাটা আজকে এই পর্যন্ত। কি দেখেন, এই যে বড়া, তারপরে শাক ভাজি আর হলো আলু ভাজি।